ওয়েলকাম টু আওয়ার ক্লাসে। আজকে আমরা যেটা পড়বো ক্লাস 10 এর বিভিন্ন ভ্যারিয়েশন চ্যাপ্টার ইম্পর্টেন্ট কিছু অঙ্ক দেখা যাক। আজ প্রথমেই আমরা যে অঙ্কটা করবো সেটা হলো কোষে দেখি 13 5-এর 1-এর দাগের অঙ্ক। আমাদেরকে দিয়ে দিয়েছে এক্স ভ্যারিয়াস অফ ওয়াই। ঠিক আছে, তো এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়াস অফ এক্স মাইনাস ওয়াই। আমরা এদের অঙ্কগুলো দু রকম প্রসেসে করতে পারি। ফার্স্ট হলো, না অবশ্যই মেয়েদের অঙ্ক করছি যখন একটা কনস্ট্যান্ট পার্ট আসবে সেটাকে ব্র্যাকেটে লিখতে হবে, জিরো। অশূন্য ভেদপূর্বক কথাটা লিখলে আরো ভালো বোঝে। তো এক্স আর ওয়াই এর মধ্যে যখনই সম্পর্ক আমরা পেয়ে গেলাম, সেটাকে আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে তার রেশিওর সাথে যদি আমরা সমান দেখাতে ধ্রুবক দেখাতে পারি, তাহলে সেখান থেকে একটা প্রমাণ হতে পারে। বা অনেক সময় যোগ ভাগ প্রক্রিয়া করেও আমরা প্রমাণে পৌঁছাতে পারি। তো আমি প্রেফার করি সবসময় এক্স ওয়াই এর সম্পর্কটা নিয়ে সেখানে ওদের রেশিওটাকে যদি ধ্রুবক দেখায়, যেটা প্রমাণ করতে বলেছি, সেখান থেকে আরো সহজ হয় আর কি প্রমাণটা করতে। তো আমরা কি করব, এবার লিখে নেবো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল তাদেরকে রেশিও আকারে। আচ্ছা, এক্স এর জায়গায় এক্স এর মান কে ওয়াই, প্লাস ওয়াই এর জায়গায় ওয়াই এর মান নেই তো ওয়াই থাকবে, আবার এক্স এর জায়গায় এক্স এর মান। যদি আমরা প্রথমটা থেকে উপরের থেকে ওয়াই কমন নিই তাহলে কে প্লাস ওয়ান, নিচের থেকে ওয়াই কমন নিলে কে মাইনাস ওয়াই আর ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, কে আমাদের কাছে কনস্ট্যান্ট একটা অশূন্য ভেদ ধ্রুবক। তো কে প্লাস ওয়ানও আমাদের কাছে অশূন্য ভেদ ধ্রুবক, মানে ধ্রুবকের সাথে যাই যোগ করি না কেন সেটা ধ্রুবকই হয়, ধ্রুবকের সাথে যাই বিয়োগ করি না কেন সেটা ধ্রুবকই। তো এখান থেকে আমরা পুরো টার্মটাকে কি পেলাম, না এটা পুরোটাই কি, না ধ্রুবক। অতএব এক্স প্লাস ওয়াই সমান সমান ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা যখনই ধ্রুবক টার্মটাকে তুলে দেবো তখনই আমাদের হয়ে যাবে নেক্সট আমরা যেটা করবো সেটা হলো 5-এর 2-এর দাগের অঙ্ক। না কি বলেছে এখানে, এ ভ্যারিয়েবল অফ সি এবং ডি হবে। ফার্স্ট আমরা কনস্ট্যান্ট নিয়ে আসবো ইকুয়াল চিহ্ন দিয়ে। তো এখানে দুজন আছে যেহেতু কে ওয়ান কে টু, আমাদের অবশ্যই অবশ্যই লিখতে হবে কে ওয়ান টু নট ইকুয়াল টু জিরো এর ধ্রুবক। এখানে দেখো সি এর মান আমরা পেয়েছি, এই সি এর মানটাকে জাস্ট এখানে পুট করবো আমরা। সি এর মান কি পেয়েছি, না কে টু ইন্টু ওয়ান বাই বি। এখান থেকে যদি আমরা একটু সিম্পলিফাই করি আমাদের দিয়ে দাঁড়াবে কে ওয়ান ডিভাইড বাই কে টু, কনস্ট্যান্ট গুলো আমরা এক জায়গায় রাখলাম। আর যেহেতু ডিভাইডের নিচে ডিভাইড ছিল আবার ওয়ান বাই বি, তো এটা কি হয়ে যাবে, রিভার্স হয়ে উপরে যাবে। এই পুরো টার্মটা আমাদের কাছে কি, না ধ্রুবক টার্ম। তো আমরা এটাকে কি লিখতে পারি, কি নেক্সট হলো আমাদের 5-এর 3-এর অঙ্ক, যেটা অনেকটাই সিমিলার আমাদের 5-এর 2-এর অঙ্কের মধ্যে।
না ওই বসানো চলরাশিগুলির মধ্যে কনস্ট্যান্ট দিয়ে একটা করে সম্পর্ক খোঁজা। এখানেও সেম A1 B 1/3 আর A3 B। আমাদের হলো আমরা রাইট সাইড থেকে দেখো সি এর মান পেয়েছি, তাহলে লেফট সাইডে সি এর মান বসাবো। আবার এখান থেকে বি এর মান পাবো, বি এর মানটাকে আবার লেফট সাইডে বসাবো। মানে কেমন ভাবে, এখান থেকে সি এর মানটাকে নিয়ে এটাতে, আবার এখান থেকে যে বি এর মানটা পাবো সেটা নিয়ে এটাতে, এরকম ভাবে আমাদের করতে হবে। তো সি এর মান যদি আমরা এখানে বসাই, বি সমান সমান পেলাম আমরা K2 ইন্টু 1/K3 ইন্টু ডি। এখান থেকে যদি আরো ভালো করে সিম্পলিফাই করি আমরা K3 ইন্টু 1/D পেলাম। ডি এর মান, বি এর মান পেয়ে গেছে, তাহলে এই বি এর মানটা এখানে আমরা যদি এপারে বসাই, তাহলে K1 ইন্টু K2 K3 ইন্টু 1/D। আচ্ছা, যদি আমরা দেখি তাহলে এই পুরোটাই কি ধ্রুবক। তো আমরা এখান থেকে লিখতে পারি ধ্রুবক তুললে রেডিয়াস অফ 1/D। এটাই আমাদের করার ছিল। সরি, এটাই প্রমাণ করার ছিল আমি। ছিল কি ভেদ সম্পর্ক কি ওদের মধ্যে, এ আর ডি এর মধ্যে। দেখবো অতএব এ ও ডি পরস্পরের মধ্যে ভেদ সম্পর্ক হলো ব্যস্ত, বা বলতে পারি আমরা যে এ ও ডি পরস্পর ব্যস্ত ভেদ সম্পর্কে আছে। নেক্সট যেটা আমাদের কাছে 5-এর চার, এটা আমাদের এক্সামের পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনটা 2 নম্বরের বা 1 নম্বরের কোশ্চেনে দিয়ে দেয়। কি বলেছে এখানে, অন্য অঙ্কের থেকে আলাদা কেন এটা, কারণ এখানে ভালো করে পড়ে দেখবে চলরাশির মধ্যে সম্পর্ক তো দিয়েছে, কিন্তু আমাদের একবারের জন্য বলেনি যে চলরাশির মধ্যে কি সম্পর্ক আছে সেটাকে বের করো। এখানে উল্টে বলেছে যে যে তিনটে ধ্রুবক আসবে তাদের মধ্যে সম্পর্ক বের করো। তো আমাদের ধ্রুবকগুলো তো অবভিয়াসলি আনতে হবে আগে। যে ভেরিয়েবল অফ এক্স, এখান থেকে যদি আমরা ধ্রুবক গুলোকে আনতে পারি, K1 K2 K3, অবশ্যই লিখে দিতে হবে এখানে K1 K2 K3 হলো 0 হলো। তো আমাদের এই একই রকমের কাজ, যে রাইট সাইড থেকে যে ভ্যালু গুলো পাবো সেগুলো লেফট সাইডে বসিয়ে আছে, মানে এখান থেকে আমরা জেড এর মান পেয়েছি, তো জেড এর মান এখানে বসানো। আমরা যদি এখানে বসাই কি পাবো, ওয়াই ইকুয়াল টু K2 ইন্টু K3 এক্স। আবার আমরা যে ওয়াই এর মানটা পেয়েছি এটা গিয়ে এখানে পুট করব, তাহলে এখানে পুট করলে আমরা কি পাবো, না সরি, জায়গা কম হয়ে গেছে, এখানে করে দিলাম এক্স সমান সমান আমরা পাবো না K1 ইন্টু K2 ইন্টু K3 ইন্টু এক্স। উভয় পক্ষ থেকে এক্স আর এক্স যদি ক্যান্সেল হয়ে যায়, তো আমরা এখান থেকে পেলাম K1 K2 K3 তারপর 1। আমাদের বলেছিল না তিনটে ধ্রুবকের মধ্যে সম্পর্ক, তাহলে তিনটে ধ্রুবকের মধ্যে সম্পর্ক আমরা কি পেলাম, তাদের গুণফল হলো 1। অতএব
এর ধ্রুবক তিনটে গুণফল এক। এই সিমিলার একটা অঙ্ক আছে এই চ্যাপ্টারেরই 2 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্নে আছেন আমাদের, আই থিঙ্ক 17 একদম এক্সাক্ট অঙ্ক। তোমরা এটা করে নিও। নেক্সট আমরা ছয়ের দাগের অঙ্কগুলো করবো, যেটা আমাদের এক্স ওয়াই এর সাথে তো ভেদ সম্পর্ক দেয়নি, আমাদের এক্স প্লাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই এর ভেদ সম্পর্ক দিয়েছে। তো এটা থেকে আমরা ফার্স্ট কি করব না, এক্স আর ওয়াই এর মধ্যে ভেদ সম্পর্কতে আসবো, তারপর যেগুলো প্রমাণগুলো বলেছে সেগুলো করবো। ছয়ের এক, জেনারেল 6 দিয়ে শুরু করি ফার্স্ট, কারণ একে তো আসেনি এখনো। এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েন্স অফ এক্স মাইনাস ওয়াই, আমরা কনস্ট্যান্ট পার্ট অবশ্যই এটাকে আমরা লিখবো কে হলো অশূন্য ধ্রুবক। এক্স মাইনাস ওয়াইটা ইকুয়ালের এপারে আনলাম, তো যার জন্য ডিভাইড আকারে আসলো। এবার কি করবো আমরা, যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া হলো, যোগ ভাগ প্রক্রিয়া হলো নাকি উপরে যেটা আছে সেটা থাকবে, উপর আর নিচে দুটো জায়গায় লিখলাম, তারপর উপরে প্লাস নিচে মাইনাস চিহ্ন দিয়ে এবার নিচে যেটা ছিল মানে হরে সেটাকে আমরা উপরে লিখলাম, আবার নিচে লিখলাম। সেম ভাবে আমরা যদি দেখি যে কে এর নিচে কিছু নেই মানে কি আছে, ওয়ান, তো কে উপরে গিয়ে প্লাস ওয়ান, কে মাইনাস ওয়ান। আচ্ছা, যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে, মাইনাস ওয়াই কেটে গেল, মাইনাস এক্স মাইনাস প্লাস এক্স কেটে গেল, তাহলে এখানে থাকলো 2x, এখানে থাকলো 2y। আচ্ছা, এই কনস্ট্যান্ট পার্টটাকে তো আমরা সবসময় বড় এরকম ভাবে লিখবো না। তো আমরা দেখতে পাচ্ছি কে কনস্ট্যান্ট মানে আহ, আমাদের কাছে কে প্লাস ওয়ান ও ধ্রুবক, কে মাইনাস ওয়ান ও ধ্রুবক। তো আমরা এটাকে কিছু একটা ধরে নিই, আমরা পাশে লিখেও দেবো যে ধরি পি ইকুয়াল টু কে, কারণ এত বড় টার্মটা আমরা সবসময় ইউজ করবো না। 2 আর 2 কেটে গেল, তার এখান থেকে আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম এক্স আর ওয়াই এর মধ্যে, যেটা আমাদের দরকার ছিল প্রমাণগুলোর সাথে। কে সরি, এক্স সমান সমান হলো পি ওয়াই। নেক্সট যদি আমরা প্রমাণ করে লিখে দেখি এবার, প্রমাণ এবার একের প্রমাণ কি আছে আমি বলেছিলাম, যে প্রমাণ কি করব না, আমরা রেশিও আকারে লিখে নেবো। আমাদের প্রমাণ করতে বলেছি এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই। তো আমরা এটাকে ডিভাইড আকারে লিখবো, লেখার পর আমরা এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো। না, এক্স এর মান আমরা কি পেয়েছি, এক্স এর মান আমরা পেয়েছি, দেখো এখানে যদি তাকাও ভালো করে, এক্স এর মান আমরা পেয়েছি না, এক্স সমান সমান হলো পি ওয়াই। তাহলে এই এক্স এর মানটা আমরা ওখানে গিয়ে বসাবো। এক্স এর মান যদি বসাই তাহলে পি ওয়াই তার কি স্কোয়ার হলো, প্লাস ওয়াই এর তো মান নেই, তাহলে ওয়াই স্কোয়ারই থাকলো, এখানে সেম পি ওয়াই ইন্টু ওয়াই। তাহলে দেখো এখানে কি হবে না, পি স্কোয়ার ওয়াই স্কোয়ার, কেন হোল স্কোয়ার ছিল তার জন্য, নিচে পি ওয়াই স্কোয়ার। কমন যদি নেই উপর থেকে, তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান
আর নিচে কি হবে পি ইন্টু পি স্কোয়ার কেটে গেল। আচ্ছা দেখো পুরোটাই পি আমাদের কাছে ধ্রুবক ছিল, তাহলে পি স্কোয়ারও ধ্রুবক, পি প্লাস ওয়ানও ধ্রুবক আমাদের কাছে, আর ডিভাইড বাই পিও আমাদের কাছে ধ্রুবক, মানে এই পুরো টার্মটাই কি হলো আমাদের কাছে না ধ্রুবক। তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারি না এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রেডিয়াস অফ এক্স ওয়াই, প্রমাণ করার ছিল এটা প্রমাণ। নেক্সট আমরা ছয়ের দুইয়ের দাগের অঙ্কটা দেখবো। না, ছয়ের দুইয়ের দাগের অঙ্কে কি প্রমাণ করতে বলেছে না এক্স এর কিউব প্লাস ওয়াই এর কিউব রেডিয়াস অফ এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব, সেম সিমিলার একদম ভাগ আকারে লিখে নেবো নিয়ে এক্স এর মান আমরা পেয়েছিলাম কি না পি ওয়াই, এক্স এর মান আমরা পেয়েছিলাম পি ওয়াই, তার কিউব প্লাস ওয়াই কিউব, আর এখানেও পি ওয়াই কমন, তাহলে পি কিউব প্লাস ওয়ান, যদি ওয়াই কমন নিই তাহলে পি কিউব মাইনাস ওয়াই কিউব, আর ওয়াই কিউব কেটে গেল, তাহলে পুরো টার্মটাই কি আসলো আমাদের কাছে zero। অতএব আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম নেক্সট যদি আমরা দেখি ছয়ের তিনের দাগের অঙ্ক। ছয়ের তিনের দাগের অঙ্ক আমাদের দিয়েছে এখানে এ বি ওই পি কিউ দেখে লাভ নেই। আচ্ছা, আমরা যেহেতু আগের অঙ্কে পি অলরেডি নিয়ে রেখেছিলাম, এখানে তো খেয়াল করিনি আমি যে পি দেওয়া আছে, তো আমরা এই জায়গাটা একটু চেঞ্জ করে নেবো। আমরা কোথায় গেলাম, এই জায়গায়, এই জায়গায় আসার পর পি এর জায়গায় অন্য কিছু একটা লিখে নেবো, কি লিখে নেওয়া যায়, আর করে নিব এটাকে, কারণ ওখানে পি অলরেডি আছে, আর করে নিই। ঠিক আছে, এবার মান বসাবো এ ইকুয়াল টু আর ওয়াই, ইন্টু আর ওয়াই প্লাস কিউ ওয়াই, ওয়াই কমন, তাহলে এ আর প্লাস বি, আর এখানে ওয়াই কমন নিলে পি আর প্লাস কিউ। আচ্ছা, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এই পুরো টার্মটা আমাদের কাছে যেটা আছে, এই পুরো টার্মটা আমাদের কাছে কি পাবো না কনস্ট্যান্ট পাবো। কেন কনস্ট্যান্ট পাবো আমরা, কারণ হলো দেখো এখানে আমাদের অলরেডি বলে দিয়েছে অঙ্কে যে এ বি পি কিউ যা আছে সবাই কিন্তু ধ্রুবক, আর অলরেডি আমাদের কাছে আট ধ্রুবক, তাই আহ ধ্রুবকে ধ্রুবকে মাল্টিপ্লাই করা, অ্যাডিশন করা, সাবট্রাকশন করা যাই করি না কেন আমাদের কাছে পুরোটাই কি আসবে না ধ্রুবক আছে। এটা সমান সমান আমরা কি লিখবো না পুরোটা যদি ভাবে আমরা প্রমাণ করতে পারবো। নেক্সট আমরা যেটা করবো সেটা হলো 7-এর 1। তো এই অঙ্কটাও দু রকম প্রসেসে আমরা করতে পারি। এক হলো আমাদের যেটা দিয়ে দিয়েছি, মানে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়াস অফ এ বি, এখান থেকে আমরা এ আর বি এর মধ্যে ভেদ সম্পর্ক পেয়ে সেটা প্রমাণের ওই যে রেশিওতে বা ভাগে আকারে বসিয়ে ওখান থেকে প্রমাণ করতে পারি, বা একেবারে এই অঙ্কের ক্ষেত্রে ডিরেক্ট হয়ে যায় আমাদের। তো আমরা এতটাও কষ্ট করব না, আমরা সহজ পথটাই বেছে নেব, কে ইন্টু এ। অবশ্যই অবশ্যই কে ইন্টিগ্রাল টু জেড ধ্রুবক। আচ্ছা এখানে টু এ বি এপারে নিয়ে চলে আসলাম, পড়ে থাকলো শুধু এপারে কে। কেন টুকে নিলাম, আমরা যখন যোগ ভাগ প্রক্রিয়া করব তাহলে উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উপরে কি হবে না প্লাস টু এ বি, নিচে মাইনাস টু এ বি। রাইট সাইডে যদি আমরা দেখি কে প্লাস ওয়ান, কে মাইনাস। আচ্ছা এই টু নেওয়ার কারণ হলো যে উপরটার দেখো একটা এটা ফর্মুলাতে পড়ে গেছে, সিমিলার ভাবে এটাও একটা ফর্মুলাতে পড়ে। ওটা কিসের ফর্মুলা? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। নিচেরটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। প্লাস, তাহলে ফর্মুলা লিখে ফেলবো, এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস কে মাইনাস ওয়ান। বর্গ আছে, তাহলে আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে। এই থাকবে আমাদের কাছে এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি, আর এপারে রুট থেকে যাবে কে প্লাস ওয়ান কে মাইনাস। আমাদের রাইট সাইডে যাই থাকুক না কেন ওটা তো ধ্রুবকই আসবে, কারণ পুরো টার্মটা ধ্রুবকে আছে, তো ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এই পুরো টার্মটা কি না ধ্রুবক। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, এ প্লাস বি ভেরিয়াস অফ এ মাইনাস। আমাদের আর আলাদা আলাদা এ আর বি এর মধ্যে সম্পর্ক খুঁজতে হলো না আলাদা করে, কারণ এখানেই এটাই প্রমাণ করতে দিয়েছিল, আমাদের একেবারেই প্রমাণ। নেক্সট হলো সাপেক্ষ দুই, প্রায় সিমিলার প্রসেস আমাদের কাছে। চলে আসলাম লেফট সাইডে ডিভাইড আকারে লিখলাম, এবার যোগ ভাগ প্রক্রিয়া। অবশ্যই অবশ্যই লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। সিমিলার আগের অঙ্কের মতো। কি হয়, এবার টু কেটে গেল। আচ্ছা কিউব আছে, তা উভয় পক্ষে আমরা কি করবো না কিউব রুট। কিউব রুট করলে এক্স ডিভাইড বাই ওয়াই, এক্স ডিভাইড বাই ওয়াই, এখানে কিউব রুট হয়
পেয়ে গেলাম আমরা এক্স ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক। তো এটাকে আমরা কিছু একটা লিখে নেবো, এক্স ওয়াই, এটাকে কিছু একটা লিখে নিচ্ছি, কারণ এত বড় টার্ম তো আমরা লিখবো না। ধরি ইজ ইকুয়াল টু কিউব রুট অফ ই প্লাস ওয়ান কিউ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান। এটাকে যদি আরেকবার যোগ ভাগ আমরা প্রক্রিয়া করি, তাহলে ডিরেক্ট আনসার পেয়ে যাব, আমাদের আর আলাদা করে করার দরকার নেই। সেম লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, ক্রিয়া সাহায্যে পাই। তাহলে এই পুরো টার্মটা কি পেলাম আমরা, কনস্ট্যান্ট রাইট সাইডে। আছে নেক্সট আমাদের 11 ট্যাগের অঙ্ক, যেটা আমাদের একটু সাবধানতার পাশে করতে হবে, কারণ এ হয়ে যাওয়ার চান্স বেশি আছে। নাকি একই রকম কে ওয়ান বি, বি সমান সমান কে টু, কে ওয়ান কে টু অসীম জোট ধ্রুবক। আচ্ছা, বি এর মানটাকে এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা এ এর মানটা কিসে পেয়ে গেলাম, না কে ওয়ান কে টু সি। দেখো আমরা কি পেলাম, না এ এর মান অবশ্যই অবশ্যই পেলাম সি তে, আর বি এর মানও সি তে পেলাম, মানে পুরো এ বি সবার মানই আমরা সি তে পেয়ে গেছি, সি তো ইটসেলফ আছে। তো এবার আমাদের প্রমাণ যেটা করতে বলেছে সেটাকে লিখবো ভাগ আকারে, এ কিউ বি কিউ প্লাস বি কিউ বি কিউ প্লাস বি কিউ বি কিউ ডিভাইড বাই এ বি সি এ কিউ প্লাস বি কিউ প্লাস। রাইট সাইডে সবার ভ্যালু গুলো পুট করবো, কে ওয়ান কে টু সি তারপর কি ইন্টু কে টু সি তার উপর কি প্লাস কে টু সি তারপর কি ইন্টু ইন্টু প্লাস ইন্টু ইন্টু কে টু কে ওয়ান কে টু সি তার উপর কে ওয়ান কে টু সি ইন্টু কে টু সি ইন্টু সি এবং ব্র্যাকেট কে ওয়ান কে টু তারপর কি তারপর কি প্লাস। তাহলে এখানে পরিচয় পাচ্ছি এখন যদি যদি আলাদা আলাদা ভাবে তাহলে কে ওয়ান কি আবার সিটি ইন্টু প্লাস এখানে আমরা কি লিখতে পারি, না তিনটে সি আছে আমাদের কাছে, একটা দুটো তিনটে, এখানে একটা সি এখানে একটা সি এখানে একটা সি, তাহলে গুণ করে আমাদের কি হয়ে যাবে, সি কিউ ইন্টু কে ওয়ান কে টু। আচ্ছা কে টু দুটো আছে, তাহলে কে টু এর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কে ওয়ান এর কিউ
k2 এর কিউব k2 প্লাস k2 এর কিউব k2 প্লাস k2। আচ্ছা, উপরটাকে যদি আরেকটু k1 কিউব k2 এর কিউব ছিল, তাহলে k2 টু দি পাওয়ার 6 ইন্টু c2 টু দি পাওয়ার 6, কারণ c কিউব ছিল। নেক্সট k2 এর কিউব ইন্টু c2 টু দি পাওয়ার 6। নেক্সট নেক্সট কি না, c2 টু দি পাওয়ার 6 ইন্টু k1 এর কিউব k2 এর কিউব। নিচে আমাদের কাছে এখানে c কিউব তো ছিল, k1 k2 স্কোয়ার। আচ্ছা, এই ব্র্যাকেটের মধ্যে যদি আমরা দেখি, তাহলে প্রত্যেকটা টার্মের মধ্যে আমাদের সি কিউব আছে, তো আমরা কি করবো না, সি কিউব কমন নিয়ে নেব। সি কিউব কমন নিলে এখানে থাকবে k1 এর কিউব k2 এর কিউব প্লাস প্লাস। তো উপরের পুরো টার্মটা থেকে আমরা দেখতে পাচ্ছি, উপরের যে পুরো টার্মটা আছে এগুলো প্রত্যেকের মধ্যে c টু দি পাওয়ার 6 আছে, তো আমরা c টু দি পাওয়ার 6টাকে কি করবো, কমন। c টু দি পাওয়ার 6 কমন নিলে এখান থেকে পাবো k1 এর কিউব k2 টু দি পাওয়ার 6 প্লাস k2 এর কিউব প্লাস k1 এর কিউব k2 এর। আর এখানে এই সি কিউব গুণ হয় c টু দি পাওয়ার 6 k1 k2 এর স্কোয়ার, তাহলে k1 এর কিউব k2 এর কিউব প্লাস k2 এর কিউব প্লাস 1। c টু দি পাওয়ার 6 কেটে গেল। কেটে যাওয়ার ফলে হলোটা কি আমাদের, না এপারে এই যে পুরো টার্মটা দেখো, কে আর 1 ছাড়া আর কিছুই নেই। তাও আমরা কি পাবো, এই পুরো টার্মটাই আমাদের কাছে কি না কনস্ট্যান্ট। তাই এই পুরো টার্মটা আমরা সমান সমান কি লিখে দেবো না ধ্রুবক। অতএব আমরা কি প্রমাণ করতে পারলাম তাহলে, এ কিউ প্লাস বি কিউ প্লাস পুরো টার্মটা সমান সমান করেছিলাম আমরা ধ্রুবক। তাহলে অতএব আমরা লিখবো কিউ প্লাস বি কিউ radius of into q plus q plus এটাই হলো আমাদের ভেদ চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলোকে করো, প্র্যাকটিস করো বারবার করে। আর যেটা হলো, উম, এই ভিডিওর নিচে আমি ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেবো, যেটাতে তোমরা সবাই জয়েন হতে পারো। যার যে যে অঙ্কের প্রবলেম সেগুলোকে ফটো তুলে পাঠাতে পারো ওখানে, কেউ না হলে আমি সলভ করে পাঠিয়ে দেবো। আর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমরা তোমাদের মানে কোন চ্যাপ্টারের উপরে ভিডিও লাগবে বা কোথায় কি অসুবিধা আছে সেগুলো বলতে পারো, আমাকে সাজেস্ট করতে পারো যে স্যার এটার উপরে ভিডিও বানান, তো আমি সেটাকে করে দেবো। আর এই যে সলিউশন গুলো আমরা করলাম, এই পুরো পিডিএফটা আমি ওই গ্রুপে দিয়ে দেবো। তো ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও, যাদের প্রয়োজন আছে বলে মনে হচ্ছে তার।